নমস্কার। আমি সঞ্জয় মুখোপাধ্যায়। এই রাজনীতি অর্থনীতি বিশ্লেষক হিসেবে আমি আবার বলছি, এই রাজনীতি এবং অর্থনীতির বিশ্লেষক হিসেবে মাঝে মধ্যে আপনাদের কাছে আসতে হয় খানিকটা বিবেকের টানে। ইউটিউব ভিউ, লাইক, কমেন্টস এসব পাওয়ার জন্য নয়। বুক যখন ফেটে যায় যন্ত্রণায়, তখন আপনাদের কাছে আসি। কিছু বলার জন্য তাও নয়, কিছু না বলে যে কষ্টটা হয় সেটা শেয়ার করার জন্য। 9ই আগস্ট মর্মান্তিক অত্যাচারের পর, পাশবিক নির্যাতনের পর একজন মনে হয় নয়, এক দল মানুষের আক্রমণে, ধর্ষণ এবং হত্যা যে ঘটল, একটি নারকীয় ঘটনা আরজিকর কাণ্ডে, তারপর থেকে আজকে প্রায় 1.5 মাসের বেশি অতিক্রান্ত, এবং আমরা মানুষকে দেখেছি কিভাবে পথে নেমে তার প্রতিবাদ করতে। কিন্তু শেষ পর্যন্ত আমরা কতটুকু এগোতে পারলাম? আজকে 2রা অক্টোবর, রাষ্ট্রের পিতা, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে, এবং আমাদের সকল অনাচার এবং অন্যায়ের দমনকারিণী মা যশোদা স্বরূপা, মা দুর্গা, তার আবির্ভাবের যে পুণ্যতিথি মহালয়া, সেই উপলক্ষে আমরা এক আত্মবিশ্লেষণের মুহূর্তে এসে উপস্থিত। একটাই কথা বলতে ইচ্ছে করছে, সেটা হলো রাষ্ট্রের চরিত্র বদল না হলে কিচ্ছু করা সম্ভব না। আমরা স্বাধীনতার পর 1947 থেকে 2024 এই 77 বছরে দেশে একটি দলতন্ত্রমূলক ভোটতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রকৃত গণতন্ত্র নয়। গণতন্ত্র মানুষের অধিকারকে স্মরণ করে, প্রতিষ্ঠার কথা বলে। আন্দোলন করতে গেলে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয় গোটা এলাকা, কিন্তু আন্দোলনকারীদের ধরে নেওয়ার জন্য সে পুলিশের গাড়ি কাজে লাগানো হয় রাষ্ট্রের অঙ্গুলি লেহনে। আন্দোলনের ওপর তাকে দমন করবার জন্য রাষ্ট্রীয় পুলিশকে ব্যবহার করা হয়, কিন্তু আন্দোলনের স্বর শুনে রাষ্ট্র তার চরিত্র, প্রকৃতি, কার্যক্রম কিছুই বদল করে না। নিদারুণ হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর তার প্রমাণ লোপাটের জন্যে এবং বিচারকে বিলম্বিত এবং অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে যা করা হয়েছে সবই রাষ্ট্রের তরফে করা হয়েছে। মানুষ তার প্রতিবাদে যখন রাস্তায় নেমেছে, তখন তার ভূমিকা কেবলই বোধে। বলা হচ্ছে উৎসব। কিসের উৎসব? কিসের আনন্দ যদি মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়? কিসের অধিকার? একটি সুস্থ রাষ্ট্রে বসবাসের অধিকার। আমরা কি দেখছি? আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যারা আমাদের স্বাস্থ্যের সুরাহা দেবেন তারা বিপন্ন। শুধু তারা বিপন্ন তা নয়, যারা আগামী দিনে চিকিৎসক হয়ে আসবেন তাদেরকে পয়সার বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি গোপনে খাতা দিয়ে বা প্রশ্ন আগাম বের করে দিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চক্র চলে। চক্রের থেকে আমরা কি পেয়েছি?
ভুরি ভুরি অযোগ্য ডাক্তার পাচ্ছি, যারা আমাদেরকে আগামী দিনে মৃত্যুপথযাত্রী মানুষকে নিয়ে ছেলেখেলা ছাড়া কিছুই করতে পারে না, আমাদের দেশের যোগ্যতা নেই। আর সেই অযোগ্য ডাক্তার তৈরি করবার জন্যে যে দুর্নীতিমূলক ব্যবস্থা, সেটা প্রকাশ্যে আসার পরেও রাষ্ট্র তাই নিয়ে কোনো তদন্ত কমিশন, কোনো সিট গঠন করে না। বরং যারা তার প্রতিবাদ করেছে তাদের নিদারুণ অত্যাচার, তাদের উপর ধর্ষণ এবং তাদের খুন হয়ে যাওয়ার পর অভিযুক্তদের রক্ষা করতে সে আদালতে লড়াই করে, আবার মুখে বলে বিচার চাই। কিসের বিচার? কার বিচার? এখানে একটা অদ্ভুত ডায়লেমা চলছে বিচার শব্দটা নিয়ে। মানুষ পথে নেমে এসে বলছে বিচার চাই, কিন্তু কার বিচার? শুধুই তিলোত্তমার বিচার, নাকি আমাদের নিজেদের বাঁচার অধিকার বিপন্ন আজ তার বিচার? তিলোত্তমার বিচার তো চাই, সেটা সুপ্রিম কোর্ট করছে, আমাদের আস্থা আছে আদালতের উপর, আমরা অপেক্ষমান। কিন্তু যে সমস্ত ডাক্তাররা বেরিয়েছে এইভাবে, কারা তারা? তাদেরকে চিহ্নিত করা হচ্ছে না কেন? তাহলে আমরা বিচার পাচ্ছি না। কারণ এই সমস্ত ডাক্তাররাই তো এখন চাকরি করছে আমাদেরকে চিকিৎসা করবার জন্য। সরকার তো বুঝতে পারছে যে এই সমস্ত ডাক্তাররা আজকে তারা কাজ করছে, তাদের এই প্রশাসনে, স্বাস্থ্য প্রশাসন তাহলে তাদেরকে একটা সময় পাশ করিয়ে দিয়েছে। শুধুমাত্র সেই সমস্ত স্বাস্থ্য আধিকারিক বা স্বাস্থ্য অধিকর্তা, শিক্ষা বা স্বাস্থ্য মুখ্য অধিকর্তাকে সরিয়ে দিলেই, বা কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দিলেই কি গোটা ব্যবস্থাটার পরিবর্তন ঘটে যাবে? না। তাহলে আমাদের কি দরকার? আমাদের একটা সুস্থ বাঁচার পরিবেশ দরকার। আজ জাতির পিতার জন্মদিন।